প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নাইমুল ইসলাম ও তার পরিবারের 163 ব্যাংক হিসেবে 386 কোটি টাকা। ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতার। 5 মাসে অন্তর্বর্তী সরকার 90% সফল, সাক্ষাৎকারে শফিকুল আলম। পুলিশের 8 কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি, অন্যদিকে 13 নির্বাচন কর্মকর্তার রদবদল। তিউনিসিয়ার উপকূলে 2টি নৌকা ডুবে 27 জনের মৃত্যু। বঙ্গবন্ধুর ছবি ব্যানারে দেয়ায় প্রধান শিক্ষককে শোকজ। মাদারীপুরে কোটি টাকার রেইনগজ মিটার উধাও, জড়িতদের শাস্তির দাবি কৃষকদের। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না, বললেন জামাত আমির। কম্বল কিনতে 495 উপজেলায় 33 কোটি 87 লাখ টাকা বরাদ্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার পরিবারের 163 ব্যাংক হিসেব রয়েছে, যেখানে 386 কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে 379 কোটি 52 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে 6 কোটি 27 লাখ টাকা জমা রয়েছে। পরিবারের 4 সদস্য 12টি ক্রেডিট কার্ড ব্যবহার করে 28 লাখ টাকার বেশি লেনদেন করেছেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। নাইমুল ইসলাম খানের 91টি ব্যাংক হিসেব রয়েছে, যেখানে 249 কোটি টাকা জমা হয়েছে এবং 238 কোটি 34 লাখ টাকা উত্তোলন করেছেন। তার স্ত্রীর 13টি হিসেব 16 কোটি 96 লাখ টাকা জমা এবং 13 কোটি টাকা উত্তোলন হয়েছে। ফেসবুকের পোস্ট দিয়ে বাংলাদেশি পণ্য বয়কটে ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটে ডাক দিয়ে পোস্ট করা হয়। পোস্টে তিনি লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ। তাই বাংলাদেশে এই পণ্য কেনা বন্ধ করুন। পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের 5 মাসের কার্যক্রমে দেশ এখন অনেকটা স্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার 90% সফলভাবে দেশ পরিচালনা করেছে। দেশের অশান্ত সময় কাটিয়ে এখন পরিস্থিতি শান্তিপূর্ণ, অর্থনীতি সচল এবং আমলাতন্ত্রে স্থিতিশীলতা ফিরেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে 7%, অক্টোবরে 1%, নভেম্বরে 1%। একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 18 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন 12 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 6 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। পুলিশের আইজিপি বাহারুল আলমের সই করা পৃথক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ বদলি করা হয়। অন্যদিকে জেলা, উপজেলা ও সমমান পদের আরও 13 কর্মকর্তা পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পৃথক 5 প্রজ্ঞাপনে ওইসব পদে রদবদল করা হয়। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতা থেকে 3 মাইল দূরে অভিবাসী বহনকারী 2টি নৌকা ডুবে 27 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 83 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকা দুটি 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি রাতে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। নিহতরা সবাই সাব সাহারা আফ্রিকার নাগরিক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চাঁদপুরের মতলব পৌর এলাকার দুর্গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রানীকে 1 জানুয়ারি শোকজ করা হয়েছে।
মাতা সমাবেশ ও মতবিনিময় সভার ব্যানারে বঙ্গবন্ধুর ছবি রাখায় উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার তাকে শোকজ করেন। 2025 সালের নতুন বই বিতরণের অনুষ্ঠানে সাঁটানো ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছিল, যা পরবর্তীতে প্রধান শিক্ষিকার ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়। প্রধান শিক্ষক জানান, তিনি ভুলে পূর্বের ব্যানারটি ব্যবহার করেছিলেন এবং পরে পোস্টটি ডিলিট করেন। মাদারীপুরে কৃষকদের আগাম 3 দিনের আবহাওয়ার বার্তা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে বসানো রেইন গজ মিটারগুলো অনেক স্থান থেকে উধাও হয়েছে বা নষ্ট হয়ে গেছে। তদারকির অভাবে কোটি কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কৃষকদের কাজে আসেনি। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের রেনগজ মিটার অকেজো হয়ে পড়েছে এবং কেন্দুয়া ইউনিয়নে যন্ত্রটি অযত্নে নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে ছাড়া কিছুই নেই। দুর্নীতির অভিযোগ তুলে কৃষকরা দোষীদের বিচার দাবি করেছেন এবং প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কৃষি বিভাগের অসন্তোষ রয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নাটোরে এক কর্মী সম্মেলনে বলেছেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়। কারো লাল চোখ আমরা দেখতে চাই না। তিনি বলেন, জামাত ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ কায়েম করতে চায় এবং দেশের সব ধর্মের মানুষকে গর্বিত নাগরিক হিসেবে দেখতে চায়। শুক্রবার দুপুর 12টায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 6,79,000 পিস কম্বল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনতে 33,87,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত 9টায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর পোষ্য কোটা থাকবে না, তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.